কারণে জাহাজ ডুবে যেতে থাকলে, কোনো দুর্ঘটনায় পড়লে হঠাৎ করে এটিও ভেসে উঠবে এবং ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে এটি ইনফরমেশন পাঠাবে এবং সেটি বিশ্লেষণ। সেন্টারে যেটি দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর, এটি হচ্ছে জাহাজের পজিশন, আর এগুলো বিভিন্ন জাহাজ। এখান থেকে ইলেকট্রনিক সিগন্যাল পাঠানো হচ্ছে। আজ 24শে মার্চ 2024। আমি এখনও সুয়েজ সিট্রন জাহাজে আছি। আমরা গতকাল সকাল 11টার সময় কুতুবদিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বহির্নগরে পৌঁছেছি সকাল 11টায়। এই মুহূর্তে জাহাজটি চট্টগ্রাম বহির্নগরে ছোট ছোট জাহাজে তেল খালাস করছে। আমি এর আগে দুটো ইকুইপমেন্টের বর্ণনা দিয়েছিলাম, এখন আরেকটি ইকুইপমেন্টের বর্ণনা দেব। এটি হচ্ছে ভিডিআর ইপার্ভ, অর্থাৎ ভয়েস ডেটা রেকর্ডার ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন। এটি ব্রিজের বাইরে একটা উন্মুক্ত জায়গায় লাগানো আছে। এটি সম্পর্কে আপনাকে কিছু বলবো আপনাদেরকে। জাহাজে ন্যাভিগেশন ব্রিজে ক্যাপ্টেন এবং ডিউটি অফিসারদের সাথে যে কথোপকথনগুলো হয় বা বিভিন্ন যন্ত্রের যে ডেটাগুলো, অর্থাৎ রেডার পিকচার, তারপরে জিপিএস পজিশন, একটিসে যে ম্যাপ সহ জাহাজ আশেপাশে যে সমস্ত থাকে, বা ইঞ্জিন রুমের বিভিন্ন স্ট্যাটাস, ইঞ্জিন প্যারামিটার্স এখানে রেকর্ডেড হতে থাকে অটোমেটিক্যালি। বিমানে যেমন ব্ল্যাক বক্স থাকে, কোনো বিমান দুর্ঘটনার পরে ইনভেস্টিগেশন টিম সেটি যেমন সেখান থেকে কোনো দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করে, এটিও তেমনই। এটি একটি হাইড্রোস্ট্যাটিক রিলিজের সাথে সংযুক্ত। কোনো কারণে জাহাজ ডুবে যেতে থাকলে, কোনো দুর্ঘটনায় পড়লে হঠাৎ করে এটিও ভেসে উঠবে এবং ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে এটি ইনফরমেশন পাঠাবে এবং সেটি বিশ্লেষণ করে বা এই যন্ত্রটি খুঁজে পেয়ে এটি উদ্ধার করেও দুর্ঘটনার কারণগুলো খুঁজে পাওয়া যায়, যদিও সেটি অ্যানালাইজ করতে কয়েকদিন সময় লাগে। এটি 406 মেগাহার্টজ এবং 121.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এখান থেকে সিগন্যাল স্যাটেলাইটের মাধ্যমে যায় এবং বিমানেও যেতে পারে, রেস্কিউ এয়ারক্রাফট। স্যাটেলাইটের জন্য 406 মেগাহার্টজ এবং এয়ারক্রাফটের জন্য 121.5 মেগাহার্টজ। এখানে যে যন্ত্রটিকে দেখা যাচ্ছে এটির নাম সার্ট, SART, সার্চ অ্যান্ড রেস্কিউ ট্রান্সপন্ডার, বা এটিকে রেডার ট্রান্সপন্ডারও বলা হয়। প্রত্যেক জাহাজে এটি দুটো থাকে। এটি 9 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। জাহাজ যখন অ্যাবান্ডন করা হয়, অ্যাবান্ডন করে লাইফ বোট বা লাইফ রাফটে ওটা এটি সাথে করে নিয়ে যেতে হয় এবং এটি অন করলে এখান থেকে যে সিগন্যাল যায় সেটি 3 সেন্টিমিটার ওয়েভলেংথের রেডারে ডিটেক্ট করা যায়। 1 মাইলের বাইরে থাকলে অনেকগুলো ডট দেখা যায়, 1 মাইলের ভেতরে এলে সেটা রিং হিসাবে অ্যাপিয়ার করে এবং ভিজিবিলিটি খারাপ থাকলে, ফগ থাকলে বা ঘন কুয়াশা বা বৃষ্টিতে সহজেই একটা
লাইফ বোট বা লাইফ রাফটকে ডিটেক্ট করা যায়। এখানে যে ইকুইপমেন্টটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে একডিস বলে, ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনিক ম্যাপ। এখানে দেখুন খেয়াল করে একটি সার্কেল দেখা যাচ্ছে, সার্কেলের সেন্টারে যেটি আছে সেটি হচ্ছে নিজ জাহাজের পজিশন, এবং একটা সার্কেল দিয়ে একটা সেফটি মার্জিন দেওয়া হয়েছে। আশেপাশে যে সমস্ত জাহাজগুলোকে এখানে অ্যাপিয়ার করছে, এটির নাম খাদিজা জাহান, এটি হচ্ছে ASL এলসা, এটি আমিরা আমির। এখানে একটি কিবোর্ড আছে, কিবোর্ড দিয়ে সেটিকে জুম ইন জুম আউট করা যায়। এটি হচ্ছে চট্টগ্রামের ম্যাপ, এই যে চট্টগ্রামের উপকূল রেখা, আর এখানে হচ্ছে কর্ণফুলী নদীর, এই যে এখানে যেখানে আমি কারসারটা ঘোরাচ্ছি, কর্ণফুলী নদীর মুখ এখান দিয়ে ঢুকে এটি হচ্ছে পুরোটাই চট্টগ্রাম বন্দর। ম্যাপের উপর এটি চট্টগ্রাম বিমানবন্দর। হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট সার্ভে করে ওরা এই ম্যাপ পাবলিশ করে। 2014 সাল থেকে ট্যাঙ্কার এবং প্যাসেঞ্জার জাহাজের জন্য, এবং 17 সাল থেকে সব জাহাজের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। আগে আমরা কাগজের ম্যাপ ব্যবহার করতাম, এখন ইলেকট্রনিক ম্যাপ করতে হয়। এটি পুরনো কোম্পানির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার হাত কন্ট্রোল প্যানেলে আছে, এটা একটা কিবোর্ড। এবং যখন কোনো পরিবর্তন হয় হাইড্রোগ্রাফিক অফিস সেটা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়, এবং সেটি কারেকশনটা পাঠানো হয়, এবং কারেকশনটা এখানে দিলে সেটা ম্যাপে পরিবর্তন করা যায়। এছাড়া অন্যভাবে কোনোভাবে পরিবর্তনের কোনো উপায় নেই। জাহাজটি এ পথেই চট্টগ্রামে এসে এখানে নোঙর করেছে। এগুলো সবই বিভিন্ন রকমের জাহাজ। এটি রেডার এবং AIS অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের সাথে কানেক্টেড, এবং আরও আনুষঙ্গিক ইনফরমেশান এখান থেকে পাওয়া যায়। এই কিবোর্ডের মাধ্যমে আনতে হয়, তাহলে জাহাজ ন্যাভিগেশনের জন্য খুব সহজ হয়ে গেছে। আমি যখন সি ক্যারিয়ার শুরু করেছিলাম তখন এসব ছিল না, তখন ন্যাভিগেশনটা ছিল অনেক জটিল ব্যাপার। এই ছবিতে যে ইকুইপমেন্টটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ARPA, অটোমেটিক রেডার। এখানে যে ইকুইপমেন্টটি দেখা যাচ্ছে তার নাম ইকো সাউন্ডার ডিসপ্লে। মূল ইকো সাউন্ডারটি জাহাজের তলদেশে, এবং তার ট্রান্সডিউসারটি জাহাজের একেবারেই তলে। সেখান থেকে শব্দ তরঙ্গ পাঠানো হয়, এবং সেই শব্দ তরঙ্গ যখন প্রতিফলিত হয়ে আসে সেটা কত সময় লাগলো সেই হিসেবে জলের গভীরতা মাপা হয়। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে জলের গভীরতা হচ্ছে 4 মিটার। এটা দিয়ে কন্ট্রোল করা যায়। এটা দিয়ে রেঞ্জ, এটাতে গেইন করা যায়, বাড়ানো কমানো যায়। এটা ব্রিলিয়ান্স, ডিমার, অটো, কালার সিলেক্ট করা যায়। এখানে মূল যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে শব্দ তরঙ্গ
বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গতিতে চলে। জলের মধ্যে একরকম, বাতাসে একরকম, এবং নোনা জলে একরকম, ফ্রেশ ওয়াটারে একরকম। সুতরাং শব্দ তরঙ্গ যেটি যায় সেটি ফিরে আসতে যে সময় লাগে সেটি হিসেব করে যেটুকু সময় তার অর্ধেক দূরত্বটাই হচ্ছে গভীরতা, এবং সেটা গভীরতা হিসাবে এখানে দেখা যায়। এই মুহূর্তে 4 মিটার দেখাচ্ছে জাহাজের তলদেশে গভীরতা। ইকো সাউন্ডারের ট্রান্সডিউসার জাহাজের তলদেশে সাধারণত একটি থাকে, কোনো জাহাজের দুটিও থাকতে পারে। আমি 4টা পর্যন্ত দেখেছি, এই জাহাজে একটা। এখানে যে ইকুইপমেন্টটি দেখা যাচ্ছে এর নাম জিপিএস। এটি অ্যাকচুয়ালি ডিজিপিএস। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি আমেরিকানরা অপারেট করে। আকাশে 24টা স্যাটেলাইট আছে, 6টা অরবিটে, প্রতিটি অরবিটে 4টি করে, যেগুলো পৃথিবীর চারিদিকে রোটেট করতে থাকে, এবং সেখান থেকে যে সমস্ত সিগন্যাল পাঠায় এটা অ্যানালাইজ করে এখানে পজিশন পাওয়া যায়। আর ডিজিপিএস বলা হয়েছে এই জন্যে, এটি ডিফারেন্সিয়াল জিপিএস, অর্থাৎ কোনো কোনো একটা স্টেশনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয় যাতে করে পজিশনের অ্যাকিউরেসিটা ভালো পাওয়া যায়। কারণ জিপিএস সিস্টেমটা অপারেট করে ইউএসএ। তো এই জাহাজে 2টি জিপিএস আছে, একটি এখানে, একটি অন্য জায়গাতে। সেজন্য এখানে লেখা আছে নাম্বার 2 জিপিএস। এখানে যে ইকুইপমেন্টটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে গ্লোনাস, GLONASS, অর্থাৎ গ্লোবাল ন্যাভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম। এটি জিপিএসের ইকুইভ্যালেন্ট একটা সিস্টেম। এটি রাশিয়ানরা অপারেট করে। যেহেতু আমেরিকান ডিফেন্স জিপিএসের স্যাটেলাইটগুলো কন্ট্রোল করে, তারা সিগন্যাল উল্টোপাল্টা করে দিলে পজিশনে বড় রকম এরর আসতে পারে, তাই ব্যাকআপ হিসাবে এটা রাশিয়ান সিস্টেম এই জাহাজে ব্যবহার করা হচ্ছে। আজকাল ভালো স্মার্টফোনগুলোতে জিপিএস, গ্লোনাস, বাইডু বা ইউরোপিয়ান সব সিস্টেমই থাকে পজিশনের ভালো অ্যাকিউরেসি পাওয়ার জন্যে। এটি হচ্ছে জাহাজের অন্য একটি জিপিএস। আগেই বলেছি পজিশন পাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখন পজিশন পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। আকাশের চাঁদ তারার দিকে তাকাতে হয় না, সেক্সটেন্ট নিয়ে সময় মতো সাইট নিতে হয় না। সুতরাং ইলেকট্রনিক ন্যাভিগেশনের সুন্দর সুন্দর ইকুইপমেন্ট আসার ফলে ন্যাভিগেশনটা এখন অনেক সহজ হয়ে গেছে। এখানে যে ইকুইপমেন্টটি দেখা যাচ্ছে এটি হচ্ছে AIS, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। এখানে মোটামুটি কাছাকাছি 40-50 নটিক্যাল মাইলের মধ্যে কোনো জাহাজ থাকলে সেই জাহাজের ইনফরমেশনগুলো পাওয়া যায়, জাহাজের নাম সহ, কতজন লোক আছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, তার ড্রাফট কত, জাহাজের লেংথ কত, কোন কোম্পানি সেটি ব্যবস্থাপনা করে, তার মালিক কী, এগুলো সব পাওয়া যায়। এটি 2003 সাল থেকে জাহাজে ব্যবহৃত হচ্ছে এবং একই সাথে বিমানে ব্যবহৃত হচ্ছে। জাহাজে বা বিমানে পোর্ট ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সেটা মনিটর করা যায়। এটি হচ্ছে জাহাজের দ্বিতীয় AIS, অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম। আমরা আগে VDR, ভয়েস ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স সম্পর্কে বলেছি। এটি হচ্ছে এখানে কন্ট্রোল ইউনিট। এখান থেকে কন্ট্রোল বলতে কিছু না, এখানে কিছু সেটিং করা যায় এবং ডেটাটাকে রিট্রিভ করার ব্যবস্থা আছে। এটি ব্রিজের ভেতরে। এটি হচ্ছে অ্যানিমোমিটার, বাতাসের গতিবেগ এবং দিক নির্ণয়ের জন্যে। এটি অনেক পুরনো ধাঁচের। বাইরে ব্রিজের ওপরে উঁচু পজিশনে একটি উইন্ড ভেইন আছে, সেটি রোটেট করতে থাকে, এবং তার ভেতরে একটা ছোট ডাইনামো আছে, এটি বিদ্যুৎ উৎপাদন করে।
বাতাসের গতি অনুযায়ী বিদ্যুতের পরিমাণ কম বেশি হয় এবং সেটিকে উইন্ড স্পিডে কনভার্ট করা হয়। এই প্রিন্সিপাল অনুযায়ী চলে, সব জাহাজেই এটি থাকে। আরপা অটোমেটিক রেডার ফ্লোটিং এইড, এটি বর্তমানে 3 মাইল রেঞ্জে সেট করা আছে। এই সেন্টারে যেটি দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর, এটি হচ্ছে জাহাজের পজিশন, আর এগুলো বিভিন্ন জাহাজ। এখান থেকে ইলেকট্রনিক সিগন্যাল পাঠানো হচ্ছে এবং সেগুলো রিফ্লেক্টেড হয়ে রেডারে এসে সেই ইকো হিসাবে অ্যাপিয়ার করছে। এটির রেঞ্জ বাড়ানো কমানো যেতে পারে। এটি হচ্ছে চট্টগ্রামের উপকূল রেখা, এখান দিয়ে কর্ণফুলী নদী, এগুলো পোর্টের ভেতরে অন্যান্য জাহাজ। এখানে একটি কিবোর্ড আছে, এটি দিয়ে কন্ট্রোল করতে হয়। এর স্ক্যানার ব্রিজের উপরে মাঙ্কি আইল্যান্ডে, এটি রোটেট করতে থাকে এবং প্রতিটি জাহাজে 2টো এগডিস এবং 2টো আরপা থাকে কমপক্ষে। কোনো কোনো জাহাজে বেশিও থাকতে পারে, এর থেকে কমানো যাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাঁ দিকটাতে টিস দেখা যাচ্ছে।